সারা পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান কোনটি? নবী গেছে যেটা মদিনা সনদ। এই মদিনা সনদে সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্য ধর্মের লোকেরা ছিল। এমনকি মুসলমানরা সেখানে সংখ্যালঘু ছিল, ওনাদের সংখ্যা বেশি ছিল। তো সেখানে কি তাদেরকে তারা কি জুলমের শিকার হয়েছে? না। কারণ কি আল্লাহ তাআলা বলছেন যে লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোর জবরদস্তি করে কোনো ধর্মীয় বিশ্বাস কারো উপর চাপিয়ে দেয়া যাবে না। এমনকি কোরআন শরীফে যেটা আছে লাকুম দীনুকুম ওলিয়া দিন, যদিও এটার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এটিও তো একটা অর্থ প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। অনেকেই এই কথা বলে থাকেন, ইসলাম যদি কোনো সময় রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে বা ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তখন অমুসলিমরা অনিরাপদ হয়ে যাবে। আসলে কি ইসলাম ক্ষমতায় আসলে বা ইসলাম প্রতিষ্ঠিত হলে অমুসলিমরা কি অনিরাপদ হয়ে যাবে? প্রথম হচ্ছে এটা আমরা ইতিহাস থেকে উদাহরণ নিতে পারি। নবী ইসলাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, সেখানে সর্বপ্রথম কনস্টিটিউশন বা লিখিত শাসনতন্ত্র বা সংবিধান সারা পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান কোনটি? নবী গেছে যেটা মদিনা সনদ। এই মদিনা সনদে সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্য ধর্মের লোকেরা ছিল। এমনকি মুসলমানরা সেখানে সংখ্যালঘু ছিল, ওনাদের সংখ্যা বেশি ছিল। তো সেখানে কি তাদেরকে তারা কি জুলমের শিকার হয়েছে? না। কারণ কি আল্লাহ তাআলা বলছেন যে লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোর জবরদস্তি করে কোনো ধর্মীয় বিশ্বাস কারো উপর চাপিয়ে দেয়া যাবে না। এমনকি কোরআন শরীফে যেটা আছে লাকুম দীনুকুম ওলিয়া দিন, যদিও এটার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এটিও তো একটা অর্থ প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এমনকি নবী ইসলাম বলেছেন যে এটা মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা আছে তারা আমানত, তারা রাষ্ট্রের কাছে, মুসলমানদের কাছে অমুসলিমরা আমানত। এমনকি আল্লাহ রসুল বলেছেন কোনো একটা মুসলিম সমাজে বা মুসলিম রাষ্ট্রে কোনো একজন যদি অমুসলিম যদি কি হয় জুলমের শিকার হয় বা তাকে যদি তার অধিকার বঞ্চিত করা হয়, আমি নবী ইসলাম ওই মজলুম অমুসলিমের পক্ষে, জালিম মুসলিমের বিপক্ষে আল্লাহ তাআলার কাছে আমি মামলা দায়ের করব। এবং আরেকটি হাদিস আছে, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রে কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে, তাহলে লাম ইয়াজিদ রায়হাতাল জান্নাহ, সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে আসবে না। এবং অন্যান্য ধর্মের লোকের তাদের যে উপাসনালয়, তাদের যে উপাস্য, সেগুলো নিয়েও কোনো নেতিবাচক মন্তব্য করা যাবে না। এবং এটি কোনো মৌলানা সাহেবের কথা নয়, এমনকি আমার নবী ইসলামের হাদিসও কেবল না, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াহুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলছেন যে যারা মুসলিম তারা যেসব বিষয়ের উপাসনা করে তোমরা তাদের গালমন্দ করবে না, তাদেরকে তোমরা তির্যক ভাষায় কোনো নেতিবাচক মন্তব্য করবে না। তাহলে করবে কি, তারা প্রতিশোধ নিতে গিয়ে তোমাদের আল্লাহ তাআলা এবং ইসলামের এগুলোকে তারা গালমন্দ করবে। সুতরাং আমরা দেখেছি যে আব্বাসী আমলে বলেন, উমাইয়াদের আমলে বলেন, খোলাফায়ে রাশিদে অবশ্যই যেটা সারা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগ, সেখানে অমুসলিমদের অধিকার ছিল শতভাগ। সেখানে কখনো নির্যাতিত হয়নি, নিগৃহীত হয়নি, বরং তাদের শিক্ষা, তাদের অন্ন, তাদের বস্ত্র, তাদের বাসস্থানে ইসলাম সেখানে পরিপূর্ণভাবে তাদের সকল অধিকার সেটি দিয়েছে। এবং প্রত্যেকেই আইনের সামনে যে সমান, হ্যাঁ। এমনকি আল্লাহ তাআলা বলছেন, সেটা একটা কোরআন সূরা আয়াত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ আল্লা তা'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, এই যে মক্কা বিজয়ের পর সেখানে তো অনেক অমুসলিম রয়েছে। আল্লাহ তাআলা বলছে, দেখো যারা তোমাদের বিপক্ষে ছিল, যাদের সাথে তোমাদের পূর্ব শত্রুতা ছিল, এই পূর্ব শত্রুতার জের যাতে সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে অন্তরায় না হয়, সর্বাবস্থায় তোমরা আদালত ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, অর্থাৎ কে মুসলিম কে অমুসলিম, যখন তুমি আদালতে বসবে আইনের চোখে সবাই সমান, সেটি কোরআন শরীফের নীতি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেভাবে এবং নবী ইসলাম অসংখ্য হাদিসের মাধ্যমে অমুসলিমদের অধিকারের কথা বলা হয়েছে। এবং
সেটি আজকে সারা পৃথিবীতে যে অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা বলা হয়, অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় চেতনার কথা বলা হয়, এগুলো কিন্তু সব কিছু ইসলাম থেকেই নেয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা হয়তো বা জানি না এটা যে ইসলাম থেকে আসছে, কোরআন থেকে আসছে, হাদিস থেকে আসছে।